أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুঝাইয়া গেলাম, স্পষ্ট করে বুঝে রাখুন। আল্লাহ তাআলা যে অশ্লীল সতর্কগুলো দিয়েছেন, তুমি নামাজ পড়ো, কিন্তু যদি একেবারে শেষ সময় গিয়ে নামাজটা পড়ো, আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা একেবারে শেষ সময় গিয়ে নামাজ পড়বা, অথবা একেবারেই নামাজ পড়ে না, অথবা ঠেকেন নামাজ পড়ে, অথবা তাড়াহুড়া করে নামাজ পড়ে, এই চার শ্রেণীর নামাজীদের জন্য আল্লাহ তাআলা বললেন ডাইরেক্ট জাহান্নাম। কথা বলেন কি? জাহান্নাম শুধু জাহান্নাম নয়, আল্লাহ বললেন অয়েল নামক স্থান, ফাওয়াইলুন। এখানে অয়েল দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে একবার এরকম বসা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা একবার বসা অবস্থায় শুনলাম আসমান থেকে বিকট একটা আওয়াজ আসলো, অত্যন্ত জোরে একটা আওয়াজ আসলো। আল্লাহর নবীকে বললাম, হুজুর এই যে বিকট একটা আওয়াজ আসলো, এই আওয়াজটা কিসের, একটু বুঝায় বলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এই যে বিকট একটা আওয়াজ আসলো, এই আওয়াজটা হচ্ছে আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ তাআলা জাহান্নামের উপর থেকে একটা বড় পাথর নিক্ষেপ করেছেন। ওই পাথরটা জাহান্নামের একেবারে তলদেশে নিচে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে 1 নয় 2 নয় বাবাজি, কমপক্ষে 70 বছর সময় লেগে গেল। ওই বিকট পাথরের আওয়াজ, এত বড় শব্দ, জাহান্নামের একেবারে শেষ স্থান অয়েল নামক স্থান, যেখানে আগুনের রং হবে একেবারে কালো, অন্ধকার রাতের মতো কালো, ওইখানে স্থান হবে এই 4 শ্রেণীর মানুষের। নাউজুবিল্লাহ বলবেন না? আসতে বলবেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ইমানদার ভাইরা, আজকে এখান থেকে আমরা একটা শিক্ষা নিয়ে নেব, আর কখনো আমরা একেবারে শেষ সময়ে গিয়ে নামাজ পড়বো না। ওজোর থাকবে পরে পড়ব, কিন্তু একেবারে শেষ সময়ে পড়বো না। কে কে রাজি আছেন হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা শেষ সময় নামাজ পড়ব। দ্বিতীয় নাম্বার, আমরা কি ঠেকের নামাজ পড়ব? 3 নম্বর কি বলেন তো? মনে করেন যারা একেবারে নামাজ পড়েই না। 4 নম্বর কি? দেখি কার মনে আছে। 4টা কথা বলেছি যে কাদের জন্য ধ্বংস? যারা নামাজ তাড়াহুড়া করে পড়ে। আমরা কি তাড়াহুড়া করে পড়ি না? পড়ি না। আজ থেকে মাহফিল থেকে শিক্ষা নিতে হবে, আমরা আর কখনো তাড়াহুড়া করে নামাজ পড়ব না। পড়ব কি? আমরা আর কখনো তাড়াহুড়া করে নামাজ পড়ব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আপনাদের সম্মুখে ছোট্ট একটি সূরা, এই সূরা মাউন নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা মাউন থেকে আলোচনা করে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মাউন কেন অবতীর্ণ করলেন, কিসের জন্য অবতীর্ণ করলেন, মাউন দ্বারা কি বুঝিয়েছেন, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা আমার সাথে বলেছেন, আমার সাথে যারা তেলাওয়াত করেছেন,
সূরা মাউন সম্পর্কে অনেকেই জানেন না, অনেকেই হয়তো বুঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে এই সূরাটি নাজিল করেছেন বিশেষ একটি কারণে। রাসূলুল্লাহ যেই সমাজে বসবাস করতেন, তিনি যেখানে বেড়ে উঠেছেন, ওই সময়ে তখন পৃথিবীর মধ্যে এমন অবস্থা ছিল যে মানুষের মধ্যে শিরক বিদআত এত পরিমাণে ছিল, তারা কুফরি ছাড়া কোনো কথাই বলতো না। এমনকি ইয়েতিম মিসকিনের হক নষ্ট করত। তারা নব্য মুসলমান হয়েছে, তারাও অনেক সময় নামাজ থেকে দূরে থাকতো। এই সব বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আজকে যারা সূরা মাউন সম্পর্কে আমরা আগে জানতাম না, আজকে আমরা এই সূরা মাউন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরা মাউনের মধ্যে 7টি আয়াত রয়েছে। সকলে বলেন কয়টি আয়াত? এটি একটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। বিশ্বনবী যখন মক্কায় ছিলেন, মদিনায় হিজরত করেন নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেন। আয়াতের সংখ্যা কত? 7। আমার বন্ধুগণ, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন, আমার সাথে জবান মিলে বলুন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বন্ধু ও নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, বিশ্ববাসীকে বলে দেন, শোনো, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি তাকে দেখেছো যে হিসাব প্রতিদানকে অস্বীকার করে? আরাআইতাল্লাযী, তুমি কি তাকে দেখেছো ইউকাযযিবু বিদ্দীন, যে হিসাব প্রতিদানকে, কিয়ামত দিবসকে অস্বীকার করে? আমাদের মধ্যে এরকম মানুষ আছে না নাই? মুসলমানদের মধ্যেও আছে। কিসের কিয়ামত হবে, কবে কিয়ামত হবে, তারা এখনো পর্যন্ত বিশ্বাস করে না। এরকম পাবলিক আছে না নাই? কথা বলেন, আসেনি? এজন্য আল্লাহ বললেন, আপনি জানিয়ে দেন তাদেরকে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এরপরে 2 নম্বরে বলেছেন, আবার আরেকটা শ্রেণী আছে, ওই শ্রেণীর লোক যারা ইয়াতীম মিসকিনকে তাড়িয়ে দেয়, গলা ধাক্কা দেয়, আছে না নাই? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এই ইয়াদুনের তাফসীর একটু বলি, তারপরে আসবো। ইয়াদুনের 4টা অর্থ আছে। এর একটা অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া। কি দেওয়া? আমাদের সমাজে যদি ইয়াতীম মিসকিন যারা আছে, দেখবেন যদি বাবা না থাকে, তাহলে দেখা যায় ওই শিশুটার প্রতি তার পারিবারিক দৃষ্টিকোণ থেকে যারা বেশি ভালোবাসতো, আজকে বাবা না থাকার কারণে তারাই আজকে তাকে ভালোবাসে না। বলেন ঠিক কিনা? আশেপাশের মানুষ তো দূরে থাকে, তার হক কিভাবে নষ্ট করা যায়, তার সম্পদ, তার জমি জমা কিভাবে ভোগ করা যায়, এই বিষয়ে তারা খুব চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা 1400 বছর আগে সতর্ক করে বলেন, আমার নবী আপনি জানিয়ে দেন, আপনি বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমকে গলা ধাক্কা দেয়, যারা এতিমকে ভালোবাসে না, এতিম মিসকিনকে যারা তাড়িয়ে দেয়, এই লোকগুলো হচ্ছে একটা পাক্কা মুনাফিক। বলেন কি এগুলা? আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে মুনাফিকের চরিত্রগুলো বর্ণনা করেন। প্রথম চরিত্র বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও মুসলমানেরা শুনে রাখো, প্রথম মুনাফিক হচ্ছে যারা আখিরাত দিবসকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে। এগুলো কি বলেন? সবাই বলেন, এগুলো কি? মুনাফিক। দ্বিতীয় নম্বর মুনাফিক কারা? যারা এতিমকে গলা ধাক্কা দেয়, মিসকিনকে গলা ধাক্কা দেয়, তাদের অর্থ আত্মসাৎ করে, তাদের টাকা পয়সা মেরে দেয়। এরকম পাবলিক আছে না? তাহলে জোরে বলতে হবে, এগুলো কি? জোরে বলেন, এগুলো কি? মুনাফিক। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন
ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেন, ও বন্ধু মুহাম্মদ, সমস্ত বিশ্ববাসীকে জানায় দেন 3 নম্বর মুনাফিক কারা। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর যারা মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত দেয় না, খাদ্য দেয় না। মিসকিন কারা আগে বুঝতে হবে। মিসকিন কারা? মিসকিন মানে হচ্ছে অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী, যার হাত আছে পাও নেই, অথবা পা আছে হাত নেই, চক্ষু নেই, ব্রেন মস্তিষ্ক পাগল। এই শীতের দিনে দেখবেন রাস্তায় শুয়ে আছে, এরকম কিছু মানুষ আছে না নাই বলেন? আমি নির্বাচনের দিন দায়িত্ব যাওয়ার সময় দেখছি একটা লোক, সে ড্রেন থেকে খাবার বের করে আগের দিনের পচা বাসি পানি ভাত ফেলে দিয়েছে, সেই ভাত পলিথিন থেকে বের করে খাইতেছে। এরা হচ্ছে মিসকিন। টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে না, অসহায় মানুষ আমাদের সমাজে আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বললেন, আলোচনা মনে রাখেন কোন জায়গায় রাখি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দা শোনো, আজকে তোমার ডানে বামে পিছনে উপরে যত দিক আছে সব দিকে তাকিয়ে দেখো, মিসকিন মানুষের অভাব নাই। আমি তোমাকে কত সুন্দর আকৃতি দিয়ে, কত সুন্দর চেহারা দিয়ে তোমাকে দুনিয়ায় বানাইছি। তুমি তাকায় দেখো, তোমার 2টা সুন্দর চক্ষু দান করেছি, কিন্তু তোমার বাড়ির পাশে একজনকে চক্ষু দান করি নাই, অন্ধ বানাইছি। বলেন ঠিক কিনা? তোমার সুন্দর 2টা হাত দিয়েছি, আরেকজনকে 2টা হাত আমি দেই নাই। তোমার সুন্দর ব্রেন মস্তিষ্ক দিয়েছি, কিন্তু আরেকজনকে আমি মস্তিষ্ক ব্রেন দেই নাই। ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, এই আয়াতের ব্যাখ্যা করার আগে বলি। বনি ইসরাইলের যুগে এক আবেদ ব্যক্তি ছিলেন। এই আবেদ ব্যক্তি আল্লাহ তাআলা তাকে ভালোবেসে মহব্বত করে তাকে এমন জায়গায় বসবাস করিয়েছেন, সাগরের মধ্যে ছোট্ট দ্বীপ থাকে না, ওই ছোট্ট দ্বীপের উপরে আরেক বর্ণনার মধ্যে আসছে পাহাড়ের পাদদেশে চারদিকে গহীন সাগর, কোনো মানুষের কখনো সেখানে যাওয়া সম্ভব নয়। সেইখানে আল্লাহ তাআলা তার বান্দাকে 500 বছর পর্যন্ত রিজিকের ব্যবস্থা করে সেখানে লালন পালন করিয়েছেন। এই ব্যক্তি সব সময় সিজদা দিয়ে থাকত, সারাদিন সিজদা দিয়ে থাকতো, আল্লাহর ইবাদত করত। 500 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবেদকে জিজ্ঞেস করলেন, ও আবেদ, তুমি তো 500 বছর আমার সিজদায় কাটিয়ে দিয়েছো, কোনো গুনাহ করো নাই, কোনো গুনাহ করো না। আজকে তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আজকে যদি মারা যাও, তাহলে তুমি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? বলে, আমি জান্নাতে যেতে চাই। বলে, তুমি যদি জান্নাতে যেতে চাও, তাহলে তুমি জান্নাতে কিভাবে যেতে চাও? তোমার আমল দিয়ে যেতে চাও নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দিয়ে যেতে চাও? আবেদ ব্যক্তি বললেন, আমি 500 বছর ইবাদত করেছি, 500টা বছর আমি সিজদায় কাটিয়ে দিয়েছি, আমি কোনো গুনার কাজ করি নাই, কোনো মিথ্যা কথা বলি নাই, আমি কারোর সাথে ধোঁকাবাজি করি নাই, জুলুম করি নাই, আমি এমনকি দুনিয়ার কোনো খাবার পর্যন্ত খাই নাই। আল্লাহ তাআলা কি খাওয়াইছেন? ওই পাহাড়ের পাদদেশের উপরে একটা ডালিম গাছ আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। প্রতিদিন সকালবেলা একটা ডালিম খাইতো, আবার সন্ধ্যা হইলে একটা ডালিম খাইতো, জান্নাতি ফল খাইতো। এইভাবে তাকে 500 বছর বাঁচায় রাখছেন। আবেদ ব্যক্তি বলেন, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আজরাইলকে বললেন, ও আজরাইল, আবেদের জান কবজ করে দাও। আবেদ ব্যক্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। তাকে জান কবজ করা হয়েছে। জান কবজ করার পরে আবেদ ব্যক্তি দেখতেছেন তার জন্য জাহান্নামের অর্ডার হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। এইবার আবেদ ব্যক্তি বলে, আল্লাহ, আমি 500 বছর ইবাদত করলাম, আজকে আমার নাকি জাহান্নামের অর্ডার হয়ে গেছে, কি আমার অপরাধ? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফেরেশতাকে বললেন, ফেরেশতা,
আবেদের 500 বছরের যত ইবাদত আছে সমস্ত ইবাদতকে এক পাল্লায় দাও, আর আমি আবেদকে যে 2টা চক্ষু দান করেছি এই একটা চক্ষুর যে মূল্য সেইটা এক পাল্লায় দাও। আল্লাহু আকবার বলেন। কি বলছি বুঝতে পারছেন? একটু পরে দেখা গেল আল্লাহ তাআলা যে চক্ষুটা দান করেছেন এই চক্ষুর মূল্য ওই 500 বছর ইবাদতের চাইতে আরো বেশি হয়ে গেছে। এইবার আবেদ কি বললেন, আবেদ আমার একটা চক্ষু তোমাকে দান করেছি, এই একটা চক্ষুর যে মূল্য সেই মূল্য পরিমাণ ইবাদত তুমি করতে পারলা না, তাহলে তোমাকে তো আমি একটা চক্ষু দান করি নাই 2টা চক্ষু দান করেছি, বলেন ঠিক কিনা? তোমাকে যে দামি ব্রেন মস্তিষ্ক দিয়েছি, আধুনিক বিজ্ঞান বলে যে একজন মানুষকে আল্লাহ তাআলা যে ব্রেন দিয়েছেন তাম পৃথিবীর সমস্ত কম্পিউটার সমস্ত মেমোরি কার্ড যদি একত্র করেন তাহলে একজন মানুষের ব্রেনের সমান দাম হবে। কি ঠিক কিনা বলেন? আপনাকে যে তার দামি 2টা হাত দিয়েছেন, পাও দিয়েছেন, আপনার কিডনি সচল রেখেছেন, শ্বাস প্রশ্বাস সচল রেখেছেন, এবার আপনাদের চিল্লায়ে বলতে হবে আমরা কি আমলের দ্বারা জান্নাতে যেতে পারবো? কিসের দ্বারা যেতে হবে? আল্লাহর দয়ার দ্বারা জান্নাতে যেতে হবে, ঠিক কিনা বলেন? এইবার আবেদ বললেন, আল্লাহ আমি বুঝতে পেরেছি আমি গুনার কাজ করেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ আমি তোমার দয়া ছাড়া জান্নাতে যেতে চাই না, তুমি দয়া করে তোমার দয়ার দ্বারা আমার গুনাহ মাফ করে আমাকে জান্নাতে যেতে দাও। আল্লাহ বললেন তুমি যখন বুঝতে পেরেছো তোমার গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ও বান্দা শোনো, আমি তোমাকে প্রশ্ন করি, আমার প্রশ্নের উত্তরটা দাও। তুমি কি কখনো লক্ষ্য করেছো, কখনো খেয়াল করেছো আলাম নাজআল লাহু আইনাইন, তোমাকে কত সুন্দর অবয়বাকৃতির 2টা চক্ষু আমি আল্লাহ তাআলা দান করেছি। কত সুন্দর চক্ষু তোমাকে দান করেছি। যেই ব্যক্তি অন্ধ, যাকে আমি চক্ষু দান করি নাই, উনি বুঝতে পারবে চোখের মূল্য কত, বলেন ঠিক না বেঠিক? আবার আল্লাহ বললেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আবার তোমাকে কত সুন্দর জিহ্বা, মুখ মণ্ডল, মুখ আমি দান করেছি। যেই ব্যক্তি মুখ দিয়ে কথা বলতে পারে না, বোবা, ওই ব্যক্তি বুঝতে পারে একটা মুখ সচল মুখের মূল্য কত, ঠিক কিনা বলেন? ও হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বললেন তোমাকে যে 2টা সুন্দর আমি হাত দিয়েছি, পা দিয়েছি, যার নাই তাকে গিয়ে জিজ্ঞেস করো 2টা হাতের মূল্য কত। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, বান্দা তুমি কেমন করে আমি আল্লাহর সাথে কুফরি করো? তুমি কি একবার চিন্তা করেছো কুনতুম আমওয়াত, একটা সময় তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলা মৃত। আমরা কি চিন্তা করছি? আমরা যে এত অহংকার করি, এত দিমাগ বড়াই করি, একটা সময় মায়ের পেটের মধ্যে আমরা কি ছিলাম বলেন তো, কি ছিলাম? আল্লাহ বললেন তোমার মায়ের পেটের মধ্যে তুমি মৃত ছিলে। সুতরাং এত দিমাগ, এত অহংকার, এত বড়াই আমাদের কোথা থেকে আসে? আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা সূরা মাউনের তাফসীর করতেছিলাম, ঠিক কিনা মনে আছে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন 3 নম্বর মুনাফিক কারা বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনকে খাদ্য দান করে না, অসহায় ব্যক্তিকে খাদ্য দান করে না। সমাজে অনেক অসহায় মানুষ আছে, তাদেরকে এই যে রমজান মাস গেছে আমরা অনেক দামি দামি ইফতারি খাইছি, কিন্তু ওই যে অসহায় মানুষগুলো যারা আছে তাদের খোঁজ খবর আমরা রাখি নাই। এরকম অনেক আছে না নাই বলেন? যারা অসহায় মিসকিনকে খাদ্য দান করে না তারাও কি মুনাফিক। এরবার 4 নম্বর মুনাফিকের আলামত আল্লাহ তাআলা সামনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 4 নম্বর কারা মুনাফিক? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য, ওই সমস্ত নামাজীদের জন্য আল্লাহ তাআলা বলেন ধ্বংস। নাউজুবিল্লাহ। নামাজ পড়ে তারপরে তাদের জন্য কি ধ্বংস? কে বললেন?
আল্লাহ বললেন নামাজি, তারপরও কি তাদের জন্য কি ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কাদের জন্য ধ্বংস? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সাহুনের চারটা অর্থ এখানে রয়েছে। কয়টা অর্থ বলেন? চারটা অর্থ রয়েছে। মুফাসসিরগণ বর্ণনা করেন সাহুনের কয়টা অর্থ? চারটা অর্থ। আমার দিকে খেয়াল করেন, আমরা এই সূরাগুলা সব সময় তেলাওয়াত করি নামাজের মধ্যে, কিন্তু এই সূরার তাফসীর আমরা জানি না। বলেন ঠিক কিনা? সাহুনের চারটা অর্থ রয়েছে, সবাই খেয়াল করুন। এক নম্বর অর্থ হচ্ছে সাহুন দ্বারা তাদেরকে বোঝায় যারা নামাজ পড়ে কিন্তু নামাজ সময় মতো পড়ে না। বলেন তো এই শ্রেণীর লোক আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে? জোহরের নামাজ 1:30 বা 1টায়, আমরা অনেক সময় পড়ি 4টায়, 3:30টায়, আসেনি? মহিলাদের মধ্যে এই প্রবণতা বেশি না কম? কথা কন। রান্না বাড়া বিভিন্ন ধরনের অজুহাত তাদেরকে করতে করতে একটা সময় দেখা যায় তারা 4টার সময় গিয়ে জোহরের নামাজ পড়ে, আছে না? মাগরিবের নামাজ অনেকে গিয়ে শেষ সময় গিয়ে পড়ে, আছে না? এশার নামাজ পড়লেন শেষে, সমস্যা নেই। ফজর নামাজ অনেককে দেখি একেবারে শেষ সময়ে গিয়ে পড়ছে। কিন্তু আল্লাহ তাআলা বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস তাদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ আদায় করে কিন্তু নামাজের ব্যাপারে উদাসীন, নামাজটা একেবারে শেষ সময় গিয়ে পড়ে। এগুলো মুনাফিক। চিল্লায় বলেন এগুলো কি? সবাই বলেন এগুলো কি? 2 নম্বরের সাহুনের অর্থ হচ্ছে যারা নামাজ একেবারেই পড়ে না। এরকম পাবলিক কি কম না বেশি? এই যে আজকে মাহফিল দেখেন, আপনি আমাদের স্টানে যান, অনেক মানুষ এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? এই গ্রামে, এই এলাকায় অনেক মুরব্বী আছে, অনেক যুবক আছে, অনেক বয়স্ক ছেলে আছে, ঘরের মধ্যে বসে আছে। আমি এই আলোচনার ফাঁকে একটু বলি, আমি আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যেই মাসে মুসল্লি আসে না মসজিদে, নামাজে আসে না, তারাবিতে, ফজরের নামাজও আসে না। ইমাম সাহেব অনেক ওয়াজ নসিহত করছে কিন্তু মুসল্লিরা শোনেন। এত বুঝাইছে। আজকে যদি যাত্রার আয়োজন করা হইতো, লোককে এই কজন হইতো বলেন? কথা বলেন। তাহলে বোঝা গেল যে যাত্রার দিকে আমাদের খেয়াল বেশি, মাহফিলের দিকে খেয়াল কম। মাহফিলের কালেকশন করতে গেলে দেয় 10 টাকা, আর নাচ গানের কালেকশন করতে গেলে বাইরে 500 টাকা। ঠিক কিনা বলেন? মুসলমান এইবার ইমাম সাহেব করলো কি শোনেন, একটা বুদ্ধি করছে। কয় বুঝছি, কায়দা হইবে না, যত বুঝান বুঝাই, মসজিদে আসলে কান্দে, চোখের পানি পড়ে, ঘরে গেলে আর কায়দা করতে পারে না। আর মসজিদে আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, ইমাম সাহেব একটা বুদ্ধি করছে। কি বুদ্ধি করছে জানেন? মাইকে জানাই দিয়েছে, আগামীকাল তারাবির নামাজে যেই ভদ্রলোক মসজিদে এই সমাজের মধ্যে আসবে না, তারকে দ্বিতীয় বিবাহ করানোর জন্য যা লাগে আমি করব। কারণ তার জামাইরে ডাকিয়া বুদ্ধি দেবো, এই বউ ভালো না, তোমার আর একটা বিবাহ করতে হইবে, খরচাপাতি আমি দেব, সমাজ দিয়ে উড়েই দেব। এই কথা মা বোনেরা শূন্যা, কি বোঝেন না? এই কথা যদি কয় যে স্বামীর বিবাহ করাই দেবে, এখন ভোর 4টা হইলেই জামাইরে উড়েই দেয়, তাড়াতাড়ি মসজিদে যায়। কারণ যদি নামাজে না যায় তাহলে হুজুর কি করাইবে? কথা কইন, কি করাইবে? এখন কি আমার মা বোনেরা এগুলো শুনে কি রাজি হইবে? কথা কন। এখন বুদ্ধি করে কি, ফজরের নামাজের আজান দেওয়া লাগে না, হুজুর এই দেয়, মসজিদ ভরিয়ে গেছে। আজানের আগে কি মসজিদ ভরিয়ে গেছে। আর একটা আলামত বলেছি, যারা নামাজ একেবারেই পড়ে না, এটাও মুনাফিক। যারা নামাজ একেবারেই পড়ে না তারাও কি? 3 নম্বর মুনাফিকের চরিত্র হচ্ছে এটা, যে যারা নামাজ পড়ে কিন্তু খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে। এরকম পাবলিক আছে নাই? কতক্ষণ আমাদের এলাকায় তো নাই। নামাজ পড়ে কিন্তু খুব দ্রুত, খুব তাড়াতাড়ি, রুকুতে সময় কম, সিজদায় সময় কম, সূরা কেরাত খুব তাড়াতাড়ি পড়ে, তাদের হাতে সময় নাই। এরকম লোক কি আছে না নাই? আমাদের এলাকায় নাই, অন্যান্য জায়গায় আছে। আছে আমাদের?
4 নম্বরের সাহুনের অর্থ হচ্ছে যারা নামাজ পড়ে কিন্তু ঠেকেন নামাজ। এখন বুঝাই ঠেকেন নামাজটা কি। নামাজ পড়ে কি কথা কন, আপনাদের ঘুমে ধরছে, ঘুম আসছে চোখে, শোনেন শোনেন শুনে রাখেন, ঠেকেন নামাজটা কি শোনেন। আমার বাড়িতে আজকে একজন মেহমান আসছে, মনে করেন নতুন আত্মীয় হয়েছে, বোনের বিবাহ হয়েছে, বোনের দেবর আসছে আমাদের বাড়িতে বেড়াইতে। এখন এই বেচারা পরে প্যান্ট শার্ট, আর একটু আড়াল হইলে দূরে যাইয়ে টান দেয়। আছে না এরকম পাবলিক? টানে না, টানেন লোক আছে। আমার গাবুয়া গ্রামে কেউ খায় না, কিন্তু অন্য অন্য জায়গায় দেখছি খায়। আছে কথা কন। আবার এই লোকরা নামাজও পড়ে, রোজাও রাখে, এরকম পাবলিক আছে না? টানে কিন্তু আবার নামাজও পড়ে, রোজাও রাখে। রমজানের মধ্যে দেখছি আরে হতভাগা বুড়া মানুষ, লম্বা দাঁড়িয়ে, আমার চাইতেও বড়, দেখি ওই পর্দার ফাঁকের মধ্যে বেশ দেদারসে টানতে আছে, দোয়ায় ঢোকা যায় না ভিতরে। আছে না? তা আমি এবার এক চাচার গেলাম, চাচা এইরকম যে টানেন রোজার মাসে? কয় বাবা গ্যাস ঠিক থাকতে পারি না। কি করেন পাবলিক? আছে না এরকম? কি আছে গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজা ভাঙছে? বেমালা আছে। আবার যদি জিজ্ঞান আরেকজনের দর্শন, চাচা আপনি রোজা রাখেন না, এরকম টানতে আছেন, ব্যাপারটা কি? কয় বাবা শরীরে বল নাই, কিন্তু টানতে পারে, এতে কি আছে? আবার দেখবেন কি এই লোকগুলাই দেখবেন আবার ওলামায়ে কেরামদের বিপক্ষে বড় বড় কথা কয়, মাহফিলের চান্দা দিতে চাইবেন, মাহফিল লাগে কি? আছে না পাবলিক? আছে। হ্যাঁ, এইবার শোনেন ঠেকেন নামাজ কেমন। মেহমান আসছে আমার বাড়ি, এখন মেহমান তো আমার নতুন আত্মীয়, এখন আমার বাবা মুসল্লি, আমরা মুসল্লি, আমরা নামাজ পড়ি। যার বাড়ি মেহমান আসছে, ধরেন আমার চাচার বাড়ি আসছে, চাচাই তো আজি সাহেব নামাজ পড়ে, এখনকার ও পুত্রা বাবা মসজিদে লন নামাজ পড়তে। পুত্রা কি নামাজ পড়ে? কথা কান, এত নামাজ পড়ার অভ্যাসই নাই। এখনকার তাহলে ওই যান, ওই প্যান্টের একটু অসুবিধা আছে, আমার প্যান্টের একটু সমস্যা আছে। কি এরকম কিছু যুবক পোলাপান আছে না? দাওয়াত দিলে কয় কি? কথা কয় না। দাওয়াত দিলে কি কয়? প্যান্টটা একটু। আরে বেটা প্যান্টটা সমস্যা থাকবে কেন? প্যান্টে কি সমস্যা থাকতে পারে কোন? এটা হলো একটা মিথ্যা কথা। এখন তালই শক্ত মানুষ ছাড়বে না। পুত্রারে আজকে মসজিদে লই জামুই যাবো, এত বুঝতে পারছে কায়দা। এখনকার পুত্রা তাড়াতাড়ি লও মসজিদে, জামাতের টাইম হয়ে যাবে, তাহলে যান আমি আইতে আছি। কি কথা কেন? আছে না? আছে এরম পুত্র আছে। এখন পুত্র বুঝছে যে তালই আজগর, কথা কয় না। এইবার তালুর লগে পুত্র রওনা দিয়েছে, উজু করতেও ঠিক মতো জানে না। এরকম কিছু পাবলিক কি আমাদের দেশে আছে? উজুর দিকে তাকাইলে বোঝা যায় উজু হয় না, নামাজের দিকে তাকাইলে দেখা যায় নামাজ হয় না, কি পরেও নিজেও জানে না, আত্তাহিয়াতুরা ঠিক মতো পারে না, দোয়াই কোনো ঠিক মতো পারে না, সূরা ফাতিহা পড়লে 10টা ভুল। আবার একটু আড়ালে গেলেই আলেমের বিপক্ষে বদনাম আছে না নাই? নিজে কিছু জানে না, কিন্তু মসজিদের ইমামের বদনাম কেমনি করা লাগে এটা খুব ভালো করে জানে। মাহফিলের কালেকশন করবেন, পিছনে বদনাম করে, অথচ নিজে কিছু জানে। আছে না এরকম? এবার পুত্র বুঝছে যে তালই আর কি দেবে না, কায়দা নাই, কোন রকম উজু টুজু করিয়ে জামাতে দাঁড়াইছে, মনে মনে কয় কি লিখে আইলাম বেড়াইতে পারতে, এর সাইতে না আইলেই ভালো হইতে। কি আছে না এরকম? এখন কোন তালুর লগে যে নামাজটা পুত্র পড়ছে, এই নামাজটার নাম কি? আমরা মনে হয় ঘুমে ধরছে, একটু জোরে কর না। এই ঠ্যান নামাজ আমরা তো পড়ি নাই কোনোদিন, পড়ছি আমরা, পড়ছি পড়ি নাই, কিন্তু এরকম পাবলিক কি মাঝে মাঝে বাজে না? বাজে না। এখন ঠেকেন নামাজ যেগুলো পড়ে, এই চরিত্রটার নাম কি? জোরে বলতে হইবে। এই চরিত্রের নাম কি? আমার বন্ধুগণ, আমার সাথে সাথে জবানের সাথে জবান মিলে, ঠোঁটের সাথে ঠোঁট মিলে আমার সাথে আরেকবার বলুন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون
নাউনাল মাউন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুঝাইয়া গেলাম, স্পষ্ট করে বুঝে রাখুন, আল্লাহ তাআলা যে অশ্লীল সতর্কগুলো দিয়েছেন, তুমি নামাজ পড়ো, কিন্তু যদি একেবারে শেষ সময় গিয়ে নামাজটা পড়ো, আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা একেবারে শেষ সময় গিয়ে নামাজ পড়বা, অথবা একেবারেই নামাজ পড়ে না, অথবা ঠেকেন নামাজ পড়ে, অথবা তাড়াহুড়া করে নামাজ পড়ে, এই চার শ্রেণীর নামাজীদের জন্য আল্লাহ তাআলা বললেন ডাইরেক্ট জাহান্নাম। কথা বলেন কি জাহান্নাম? শুধু জাহান্নাম নয়, আল্লাহ বললেন অয়েল নামক স্থান, ফাওয়াইলুন। এখানে অয়েল দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবাদের কিনে একবার এরকম বসা, সাহাবা একরাম বলেন আমরা একবার বসা অবস্থায় শুনলাম আসমান থেকে বিকট একটা আওয়াজ আসলো, অত্যন্ত জোরে একটা আওয়াজ আসলো। আল্লাহর নবীকে বললাম হুজুর, এই যে বিকট একটা আওয়াজ আসলো, এই আওয়াজটা কিসের, একটু বুঝায় বলেন। আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরাম শোনো, এই যে বিকট একটা আওয়াজ আসলো, এই আওয়াজটা হচ্ছে আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ তাআলা জাহান্নামের উপর থেকে একটা বড় পাথর নিক্ষেপ করেছেন। ওই পাথরটা জাহান্নামের একেবারে তলদেশে নিচে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে 1 নয় 2 নয় বাবাজি, কমপক্ষে 70 বছর সময় লেগে গেল। ওই বিকট পাথরের আওয়াজ, এত বড় শব্দ, জাহান্নামের একেবারে শেষ স্থান অয়েল নামক স্থান, যেখানে আগুনের রং হবে একেবারে কালো, অন্ধকার রাতের মতো কালো, ওইখানে স্থান হবে এই 4 শ্রেণীর মানুষের। নাউজুবিল্লাহ বলবেন না? আসতে বলবেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ইমানদা ভাইরা, আজকে এখান থেকে আমরা একটা শিক্ষা নিয়ে নেব, আর কখনো আমরা একেবারে শেষ সময়ে গিয়ে নামাজ পড়বো না। ওজোর থাকবে পরে পড়বো, কিন্তু একেবারে শেষ সময়ে পড়বো না। কে কে রাজি আছেন হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা শেষ সময় নামাজ পড়বো। 2 নাম্বার, আমরা কি ঠেকের নামাজ পড়বো? 3 নম্বর কি বলেন তো? মনে করেন যারা একেবারে নামাজ পড়েই না। 4 নম্বর কি দেখি কার মনে আছে? 4টা কথা বলেছি যে কাদের জন্য ধ্বংস? যারা নামাজ তাড়াহুড়া করে পড়ে। আমরা কি তাড়াহুড়া করে পড়ি না? পড়ি না। আজ থেকে মাহফিল থেকে শিক্ষা নিতে হবে, আমরা আর কখনো তাড়াহুড়া করে নামাজ পড়বো না। পড়বো কি? আমরা আর কখনো তাড়াহুড়া করে নামাজ পড়বো না। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন আর কাদের জন্য ধ্বংস? অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন, কথাগুলো মনে রাখবেন। যদি আমলের নিয়তে শুনেন যে আমি আজকে এখান থেকে যা শুনেছি আমি আমল করব ইনশাআল্লাহ, আজ থেকে আর কখনো আমরা এই কাজটি যদি না করি, আমার পরিবারবর্গ যারা আছে, আমার দায়িত্বে যারা আছে, আমার স্ত্রী বলেন, মেয়ে বলেন, যারা আছে, তাদেরকে আজকে কি আমরা বাসায় বলবো, কি বলবো? যে আমরা আর কখনো তাড়াহুড়ো করে নামাজ পড়বো না, শেষ সময় নামাজ পড়বো না, এবং আর কি করব না? বলেন কি মনে করেন? ঠেকের নামাজ পড়বো না। এই 3টা কথা আমরা বলতে পারবো। আর যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো যে নামাজ না পড়াটাই হচ্ছে মুনাফিকের একটা লক্ষণ। নামাজ না পড়াটা কি বলেন? মুনাফিকের একটা লক্ষণ। আল্লাহ তাআলা ওয়াইল আরেক জায়গায় বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ও বান্দারা শোনো, আরো একজনের জন্য ধ্বংস। মুতাফফিফিন বলা হয়েছে যারা ওজনে কম দেয়। কি কথা বোঝেন? ওজনে কম দেওয়া লোক আমাদের দেশে তো নাই, আছে? ওজনে কম দেয় এরকম লোক আছে, কিন্তু সামনেই আল্লাহ তাআলা বলছেন যে যখন মেপে মেপে নেয় তখন বেশি নেয় বা সমান নেয়, কিন্তু যখন দেয় তখন কম দেয়। আছে এরকম? এর মধ্যে এক শ্রেণী আছে যারা বিভিন্ন সময় মিথ্যা কথা বলে, দালালি করে, মানুষের সাথে মিথ্যা বলে। আল্লাহ তাদের কথা বলছেন ওয়াইলু ইয়াউমাইজিল লিল মুকাদ্দিবিন, ধ্বংস তাদের জন্য যারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, তাদের জন্য জাহান্নামের ওই ধ্বংসর জায়গা। নাউজুবিল্লাহ বলেন। আজকে মাহফিল থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? এই যে সূরা মাউনের মধ্যে আল্লাহ কি বুঝাইছেন, আমরা প্রথমে কি বললাম? আর ওয়াইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন, যারা শেষ দিবসকে অস্বীকার করে, অর্থাৎ কিয়ামত দিবসকে অস্বীকার করে, তারা মুনাফিক, সাক্কা মুনাফিক। 2 নম্বরে কি? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা ইয়াতীমকে কি দেয়?
বলে গেছে, গলা ধাক্কা দেয়, এতিমের সাথে খারাপ ব্যবহার করে, সেগুলো কি বলেন? চাক্কা মুনাফিক। 3 নম্বরে কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর যারা মিসকিনদের খাবার কেড়ে নেয়, মিসকিনকে খাবার দেয় না, অথবা কাউকে খাবার দিতেও দেয় না, এরকম আছে না নাই? তারাও কি বলেন? 4 নম্বরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস তাদের জন্য যারা নামাজটা শেষ সময় পড়ে অথবা পড়েই না, অথবা তাড়াহুড়া করে পড়ে, অথবা একেবারে শেষ সময় গিয়ে পড়ে, তাদের জন্য ধ্বংস ধ্বংস ধ্বংস। আমার ভাইরা, আমার বন্ধুরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব। শুনুন, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য কত রক্ত ঝরিয়েছেন, কত কষ্ট করেছেন। আজকে আমরা ফ্রি নামাজ পাইতেছি, আমরা ফ্রিলি যত ইবাদত করতেছি, এই ইবাদতগুলো করার জন্য সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছেন, কত রক্ত ঝরেছেন। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে কত রক্ত ঝরিয়েছেন। আল্লাহর হাবিব বর্ণনা করেন, আমি যখন তায়েফের প্রান্তরে দাওয়াত দিতে গেলাম, তায়েফবাসীরা আমার দাওয়াতটা গ্রহণ করে নাই, তারা আমার রক্ত ঝরিয়েছে। তায়েফের শিশুদেরকে, যুবকদেরকে কাফের মুশরিকরা লেলিয়ে দিয়ে আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করতে বলেছে। আল্লাহর নবী পাথরের আঘাতে শরীর থেকে রক্ত ঝরেছে। তায়েফ থেকে তিনি ফিরে এসেছেন একমাত্র এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। বলেন ঠিক না বেটি? শুধু তাই নয়, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, 13 দিন সময় লেগেছে। কতদিন বলেন? 13 দিন। এই 13 দিন বসে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হিজরতের পরে একেবারে শেষ সময় গিয়ে যখন মদিনায় পৌঁছালেন, পৌঁছানোর পরে অল্প কয়েকদিন পরে রমজান মাস আসলো। এই রমজানের 17ই রমজান খবর আসলো যে মক্কা থেকে কাফেররা আসতেছে, বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। 17ই রমজান বদরের প্রান্তরে মুসলমান বাহিনী এবং কাফেরদের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়, এইটাকে বলা হয় বদরের যুদ্ধ। বলেন কি যুদ্ধ? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখলেন সংখ্যায় কম, অস্ত্রশস্ত্র নাই তেমন একটা, কিন্তু 1000 কাফেররা, তারা সমরাস্ত্র নিয়ে, ঢাল তলোয়ার নিয়ে, তারা বড় বড় এরকম ঘোড়া নিয়ে, উট নিয়ে তারা দৌড়ে আসতেছে। আল্লাহর নবীকে যদি পরাজিত করতে পারে, তাহলে পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মুছে দিতে পারবে। এইটার জন্য তারা রওনা হয়ে আসতেছে। 17ই রমজানের দিন, 16ই রমজানের দিন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের জন্য একটা খবর আছে। কি খবর? মক্কা থেকে কাফিররা রওনা দিয়েছে। আমার দূত এসে বলল, বদরের প্রান্তরে যুদ্ধ হবে, তোমরা প্রস্তুতি নাও। সাহাবায়ে কেরামরা রোজা রেখে ক্লান্ত হয়ে তারপরও আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে বললেন, যেহেতু আল্লাহর নবী বলেছেন, আমরা আমাদের জীবন দিয়ে হলেও যুদ্ধে অংশগ্রহণ করব। সাহাবায়ে কেরামরা প্রস্তুতি নিলেন। ঢাল তলোয়ার নাই, অস্ত্রশস্ত্র নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই। যুদ্ধ করবে কি দিয়ে? ব্যাখ্যার মধ্যে আসছে, যুদ্ধের ঘটনার মধ্যে আসছে, সাহাবায়ে কেরামরা খেজুর গাছের শট নিয়ে ভেঙে ভেঙে তারপর যুদ্ধের জন্য রওনা দিয়েছে। 313 জন সাহাবা হলো না, 312 জন মাত্র সাহাবা হলো। পিছন থেকে ছোট্ট একটা ছেলে, 10 বছর বয়স, নাম আসছে হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? মুয়াজ বললেন, হুজুর, আপনার সাহাবা সংখ্যা, আপনার সৈন্য সংখ্যা এত কম, আপনি দয়া করে আমি মুয়াজকে আপনার সাথে নেন। বলে, ও মুয়াজ, তুমি যেতে পারবে না। এই বদরের প্রান্তরে তুমি যদি যুদ্ধ করতে চাও, ওই কাফের মুশরিক আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার সাথে যদি তুমি যুদ্ধ করতে যাও, তুমি যুদ্ধ করতে পারবে না, তুমি তলোয়ার চালাইতে পারবে না। ও মুয়াজ, তোমার যাওয়ার দরকার নাই, তুমি ছোট্ট মানুষ, তুমি যেতে পারবে না। মুয়াজ বললেন, নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি শুনুন, আমি 2টা কারণে যুদ্ধে যেতে চাই, আপনি দয়া করে আমাকে ফিরাবেন না। আপনি যদি বিশ্বাস না করেন, এই যে আমার সমবয়সী বড় ভাই আছে, ওর সাথে আমাকে মারামারি করতে দেন। দেখবেন ও আমার সাথে মারামারি করে পারে না, আমার শরীর প্রচন্ড শক্তি আছে, আমি বদরের যুদ্ধে যেতে চাই, হুজুর আমাকে ফিরাবেন না। আমি কেন যেতে চাই শুনুন। আমি শুনেছি আপনাকে নাকি মক্কার বুকে আবু জেহেল নামে এক শয়তান অনেক যন্ত্রণা দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, আপনার সাহাবাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি মুয়াজ যদি আপনার সাথে যেতে চাই, খোদার কসম করে বলি, আপনি আবু জেহেলকে দেখায় দেবেন, আমি মুয়াজ আবু জেহেলকে হত্যা করতে চাই। সুবহানাল্লাহ বলেন।
আমি মুআজ আবু জেহেলকে খতম করতে চাই। ও নবী, আপনি বাধা দিবেন না আমাকে, দয়া করে আমাকে নেন, আমি যুদ্ধে যাব। আমি যদি তলোয়ার নাও চালাইতে পারি, অন্তত সাহাবাদেরকে আমি পানি পান করাইতে পারবো, ইফতার করাইতে পারবো। আর যদি নাও পারি, অন্তত তীরগুলো হজম করে আপনাকে রক্ষা করব। আর যদি নাও পারি, কালিমার পতাকাটা আমি বদরের প্রান্তরে উড়াইয়া দেব। এইভাবে 313 জন সাহাবা নিয়ে আল্লাহর নবী বদরের প্রান্তরে রওনা দিলেন। কত তাদের বুকে যশ, কত তাদের ক্ষমতা। ব্যাখ্যার মধ্যে আসছে, ঘটনার মধ্যে আসছে, যখন নাকি ওই ছোট্ট মুআজকে একজন সাহাবা দেখায় দিলেন, ওই যে ঘোড়ায় করে দৌড়ে দৌড়িয়া তীর নিক্ষেপ করতে করতে তরোয়াল হাতে যেই লম্বা লোকটাকে দেখতেছো, ওই লোকটা হচ্ছে আবু জাহেল। মুআজের শরীরের মধ্যে রক্ত টকবক করে উঠল। নবীজির শত্রু, বিশ্ব নবীর শত্রু আবু জাহেল, আর তো সহ্য করা যায় না। ও জানে ওখানে 500 থেকে 1000 সৈন্য ওকে গুলায় খাইয়ে ফেলাইবে, মাইরে ফেলাইবে, ও জানে। তারপরে বলে, আবু জাহেলকে আমি নিজে হাতে হত্যা করব। দৌড় দিয়া ওমরের হাত থেকে তরোয়ালটা নিয়ে দৌড়াইয়া গিয়া ওই আবু জাহেলের সামনে দাঁড়ায় গেল। চতুর্দিকে সব সৈন্যগুলো দাঁড়ায় গেছে। এত বড় সাহস, ছোট্ট ছেলে আবু জাহেলের সামনে দাঁড়াইছে। বলতে না বলতে কয়, আবু জাহেল কোনটা? কয় ওইটা। সাথে সাথে এক জাহান্নামের মধ্যে পাঠাই দিছে। বোঝান মুসলমান, 10 বছরের মুআজ বদরের যুদ্ধে যে আবু জাহেলকে খতম করতে পারে, নবীর শত্রু। আর আমাদের দেশে ব্লগার নবীর শত্রু হাজার হাজার পয়দা হয়েছে। আমরা মুসলমান ঘরে বসে বসে কথা বলি। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামদের কথা কি শুনবে না? সাহাবাদের মধ্যে একজন সাহাবী, নাম ছিল হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত পরিমাণ সম্পদ ছিল, মিলিয়ন মিলিয়ন টাকা পয়সার মালিক ছিল আব্দুর রহমান ইবনে আউফ। আল্লাহর নবী যখন বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, তোমরা কি আমার সাথে যাইবা বলো? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হুজুর, আপনি মক্কা থেকে মদিনায় কেন? আপনি যেখানে যেতে বলবেন আমি আব্দুর রহমান ইবনে আউফ আপনার সাথে যেতে চাই। আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই কথা শুনে কাফের মুশরিক বেদুইনরা, তার সন্তান, স্ত্রী বলেন, ঘরবাড়ি বলেন, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি বড় বড় খেজুরের বাগান ছিল, সব কিছু ওই কাফের মুশরিকরা ধ্বংস করে দিয়েছে, দখল করে নিয়েছে। ঠিক কিনা বলেন? আব্দুর রহমান ইবনে আউফের আর কিছুই নাই। মদিনায় বসে আব্দুর রহমান ইবনে আউফ একবার মসজিদের মধ্যে বসে কি যেন ভাবতেছে, চুপ করে বসে আছে। আল্লাহর নবী বললেন, ও আব্দুর রহমান, আমি জানি তুমি অনেক বড় লোক ছিল, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আমার সাথে আসার কারণে তোমার সব শেষ হয়ে গেছে। এমনকি তোমার বিবি, বাল বাচ্চা, স্ত্রী, পুত্র সবাই করা জিম্মি করেছে, তোমার আজকে কিছুই নাই। তুমি কি মন খারাপ করেছো? আব্দুর রহমান বললেন, হুজুর না, আপনার জন্য আমি জীবনটা কোরবানি করতে পারি। শুধু আমার সম্পদ কেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান কেন, আমার স্ত্রী পুত্র কেন, আমার জীবনটাই তো আপনার জন্য আমি বিলিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, একজন আনসার সাহাবাকে ডাকলেন, ও আনসার শোনো, আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ অনেক বড় লোক ছিল, কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য এখন তার কিচ্ছু নাই। দয়া করে তুমি মদিনার মধ্যে আমার সাহাবী আব্দুর রহমানকে একটা কাজের ব্যবস্থা করে দিও। আনসার সাহাবী বললেন, আসেন ভাই আমার সাথে। তার 2টা খেজুরের বাগান ছিল। কয়টা? আনসার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, ও ভাই আব্দুর রহমান, আপনি তাকায় দেখেন, এই যে 2টা বড় বড় খেজুরের বাগান, আপনি মন চাইলে আজকে যেইটা পছন্দ করেন, আপনি আব্দুর রহমানকে এই 2টা খেজুরের বাগানের একটা দান করে দিলাম। সুবহানাল্লাহ বাড়ি যেই বললে, আমরা পারবো দিতে? কথা কয় না, আমরা কি দিতে পারবো? আমি এই খেজুরের বাগানটা তোমাকে দিয়ে দিলাম। আব্দুর রহমান বললেন, ভাই না, আমার খেজুরের বাগানের প্রয়োজন নাই, আপনি যে বলেছেন এটার জন্য আমি অনেক সন্তুষ্ট, আপনি যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিলেই হবে। আনসার সাহাবী বাড়িতে নিয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, ও আব্দুর রহমান, আমার 2 জন স্ত্রী রয়েছে, তুমি যুবক মানুষ, যৌবন তোমার বয়স, কিন্তু তুমি তোমার জীবনটা কেমন করে পার করবা? আমি আমার 2 জন স্ত্রী থেকে একজনকে তালাক দিব, তুমি তাকে বিবাহ করবা। সুবহানাল্লাহ বাড়ি যেই গো, আমরা পারবো? কথা কয় না,
আমরা কি পারবো? আব্দুর রহমান বললেন দরকার নাই, আপনি আমার জন্য এত কিছু করলেন, খেজুরের বাগান দিবেন, আবার নিজের স্ত্রীকে তালাক দিয়ে তারপর আমাকে বিবাহ করতে বলেন। এর নাম মুসলমান। এক মুসলমানের জন্য আর এক মুসলমান ঝাঁপায়া পড়বেন, নাম হচ্ছে মুসলমান। আজকে আমাদের দেশে যদি একজনকে বলে ভাই আমাকে একটা কোদাল দাও, আমাকে একটা খন্তা দাও, আমার একটু দরকার, এই মাউন শব্দের অর্থ হলো ব্যবহৃত জিনিস। সবাই বলেন মাউন অর্থ কি? ব্যবহৃত জিনিস। আমার একটা কোদাল আছে আপনার নাই, যাই বলে চাচা আমার একটু কোদালটা দিতে পারেন, কয় না দেওয়ান যাইবি না। এরকম পাবলিক আমাকে পটুয়াখালী নাই, কিন্তু অনেক জায়গা আছে। এই সাউন্ড দেন, আছে না নেই? এখন আপনাদের বলতে হবে এই চরিত্রটা হচ্ছে টাটকা মুনাফিক। কথা বলেন কি কথা কন? এগুলো কি যার আছে দেয় না, তাদের আবার একটা অভিযোগ আছে, এখন পক্ষে আসবেন, কয় নিলে নষ্ট করিয়ে ফেলায়, আছে না? কয় খন্তা নিয়ে ভাঙ্গে ফেলাইছে, আছে। আমার ভাইরা শুনুন, আর 5 মিনিট কথা বলবো, প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা। সাহাবায়ে কেরাম যুদ্ধের তীর খাইতে খাইতে একজন সাহাবার বুকে 14-15টা তীরের আঘাত লেগেছে, মাথায় লেগেছে, হাতে লেগেছে, বুকে লেগেছে, পেটে লেগেছে, 13-14টা তীর লেগেছে, রক্ত পড়তেছে পড়তেছে, লাফায় লাফায় মারা যাইতেছে। একজন সাহাবা এতগুলো তীর হজম করেছে, শেষ মুহূর্তে এরকম তীরের আঘাতে জর্জরিত হয়ে লাইন বাই লাইন সাহাবারা কাতরাইতেছে। একজন সাহাবা দূর থেকে ইশারা দিয়ে বলে, একজনের কাছে একটু পানি খাইতে চাইছে, ভাই আমাকে একটু পানি খাও। একজন সুস্থ সাহাবী ওই ব্যক্তির কাছে গেলেন, নেন আপনি পানি খান। ভালো করে শুনবেন। উনি বললেন যে না, ওই যে দেখা যায় আর একজন আমার ভাই, উনিও মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, আপনি দয়া করে পানিটা তাড়ি নিয়ে দেন। আমরা পারলে একজন আর ঠগাই খাই, আছে না নাই কোন? ওই ব্যক্তির কাছে যখন গেল, তিনি বললেন আমার কাছে না, ওই যে এক ব্যক্তি তীর খেয়ে পড়ে আছে, কাতরাইতেছে ব্যথার যন্ত্রণায়, তার কাছে পানিটা নিয়ে যান। ব্যাখ্যার মধ্যে আর সেভাবে 1-2 নয়, কে না জানে এই ঘটনা কমপক্ষে 14 জন থেকে 7 জনের কাছে ওই ব্যক্তি পানি নিয়ে গেছে, কেউ পান করে নাই। সর্বশেষ 14 জনের কাছে 14 নম্বর ব্যক্তির কাছে যখন গেছে, তিনি আবার ওই প্রথম জনকে দেখাই দিয়েছে। আপনারা কথা কি বোঝেন? এখনই মারা যাবে, নিশ্চিত মৃত্যু, মরার সময় একটু পানি খাইতে চাইছে, তার কাছে যখন পানি নিয়ে গেছে, তিনি বলছে ভাই উনিও তো মারা যাইতেছে তীরের আঘাতে, ওনাকে পানিটা নিয়ে দেন। মনে করছে উনি যদি পানি না খাই মারা যায়, এই জন্য সে নিজে না খাইয়ে তার কাছে পাঠাইছে, সে আবার আরেকজনের কাছে পাঠাইছে, সে আবার আরেকজনের কাছে পাঠাইছে। 14 জন থেকে ঘুরে ঘুরে যখন প্রথম জনের কাছে আসছে, আইসা দেখে আল্লাহর বান্দা সাহাবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো আস্তে কইন, আরো জোরে বলেন। আমরা মুসলমান একজনের জন্য কি করি? দৌড়াইতে দৌড়াইতে দ্বিতীয় জনের কাছে গেলেন, গিয়ে দেখেন তিনিও শাহাদাত বরণ করেছেন। 3 নম্বর ব্যক্তির কাছে গেলেন, তিনিও শাহাদাত বরণ করেছেন। চতুর্থ ব্যক্তির কাছে গেলেন, তিনিও শাহাদাত বরণ করেছেন। একে একে সবাই শাহাদাত বরণ করেছেন, কেউ পানিটা পান করতে পারলেন না। ও মুসলমান, একটাবার চিন্তা করেছো তোমার সামান্য কোদালটা দিতে পারো না, খন্তাটা দিতে পারো না, নষ্ট করবে, এর চাইতে বেশি ক্ষতি কি তোমার হইতো কি বলেন? নিজের জীবনটা দিয়ে দিল, নিজের স্ত্রীকে দিয়ে দিতে চায়, নিজের খেজুরের বাগান দিয়ে দিল, আর তুমি একটা কোদালটা দিতে পারো না, খন্তাটা দিতে পারো না, নষ্ট করবে এই জন্য। আরে মুসলমান ভাই, তুমি যদি তোমার ভাইকে এই খন্তাটা দিতে পারো, কোদালটা দিতে পারো, ব্যবহৃত আসবাবপত্রটা তুমি যদি দিতে পারো, তাহলে তুমি আর মুনাফিক নয়, মুসলমান, মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সূরা মাউনের তাফসীর থেকে আমরা কি বুঝলাম? আমাদের আলোচনা শুনতে হবে আমলের নিয়তে, ঠিক কিনা বলেন? আগে বলেন সূরা মাউনের অর্থ কি? মাউন অর্থ ব্যবহৃত জিনিসপত্র। কি ব্যবহৃত? আজকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের ব্যবহৃত জিনিসপত্র যদি একজন চায়, আমরা দিব নাকি ফিরিয়ে দিব? সবাই কথা বললেন, সবাই বলেন দিবেন তো, নাকি নষ্ট করবে এই জন্য দিবেন না? দিবেন। আর দ্বিতীয় নম্বরে কি? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াতুল ইয়াতীম। আমরা কি এতিমকে গলা ধাক্কা দিব? মিসকিনের খাবার কেড়ে নেব আর নামাজ শেষ সময় পড়ব, ঠিক না? তাড়াহুড়ো করে পড়ব। কোন সময় পড়ব নামাজ? ওজোর থাকলে একটু দেরিতে পড়তে পারবেন, কিন্তু একেবারে ওই জোহর আর আসর একসাথে, এরকম পাবলিকও আছে
ধান কাটার সময় বেশি দেখা যায়, আছে না না? এটা জুমার নামাজের সময় দেখা যায় হুজুরে খুতবা দেওয়া শেষ, ওই সময় দেখছি অনেকে গোসল করতে চায়, এরকম আছে না? আমি সবাইকে উদ্দেশ্য করে বলি, আমাদের মাহফিল শুনতে হবে আমলের নিয়তে। সবাই বলেন কিসের নিয়তে? আমরা আজকে এই তাফসীর থেকে কি শুনলাম? আমরা যে কয়টা কথা শুনছি আমরা কি আমল করতে পারবো? ইনশাল্লাহ বলি, আমরা কি আমল করতে পারবো কিনা বলেন? আমরা আমল করতে পারবো। অনেক কথা বলার ছিল, সব কথা বলা যায় না। আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট এজন্য ধরছি, যেহেতু আমার এলাকার মানুষ সবাই আমরা এই সমস্যাগুলোয় পড়ি কি পড়ি না? সবাই বলেন তো, পড়ি কি? বিশেষ করে একটা জিনিস যদি কেউ কারো কাছে চায়, আমরা দিতে চাই না, আমরা মোরামুরি করি। আজ থেকে এই অভ্যাস আমাদের ফিরাতে হবে, ঠিক কিনা বলেন?